নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আপনি কি কোনোদিন ময়দার সঙ্গে ধনেপাতা মিশিয়ে দেখেছেন? কত দামি একটা রেসিপি তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই বন্ধুরা, দামি রেসিপি আজকের বাড়িতে বানিয়ে খাবো একদম কম দামে। সহজেই বানানো হয়ে যাবে ময়দার সাথে ধনেপাতা মিশিয়ে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে দেখুন 3 পাতা মতো ধনেপাতা নিয়ে নিয়েছি, 3 আঁটি মতো ধনেপাতা নিয়ে নিয়েছি। আর ধনেপাতাগুলো খুব ভালো করে পরিষ্কার করে বেছে কুটে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই ধনেপাতাগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব, একদম মিহি পেস্ট। তার জন্যে একটা মিক্সির জার নিয়ে নেব আর তার মধ্যে এই ধনেপাতাগুলোকে দিয়ে দেবো। আপনারা রেসিপিটি বানানোর পরিমাণের সঙ্গে সঙ্গে ধনেপাতার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন দেখুন মিক্সির জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর এর মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা। আমার যে সকল বন্ধুরা রসুন খেতে ভালোবাসেন এই সময় কিন্তু একটু রসুন দিয়ে দিতে পারেন। আমি কিন্তু রসুনটা দিইনি, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব। দেখুন পুরো মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আর পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। 3 আঁটি ধনেপাতা নিয়েছি আর তাতে 1 বাটি মতো ধনেপাতা পেস্ট বেরিয়েছে, দেখুন। এবারে একটা স্পেশাল মশলা বানাবো। স্পেশাল মশলাটা বানানোর জন্যে একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর গোটা মৌরি। এবারে খুব ভালো করে এগুলোকে শুকনো খোলায় নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে এখন দেখুন এগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটে তুলে রাখবো আর এগুলো গুঁড়িয়ে নিয়ে চলে আসবো। একদম মিহি গুঁড়ো করব না, একটু যাতে বড় বড় অংশ থাকে সেরকম একটু গুঁড়িয়ে নেব। আর এখন দেখুন একটা প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো সর্ষের তেল। এখন যে ধনেপাতাটা বেটে রেখেছিলাম সেই ধনেপাতাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। প্লিজ বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখেছেন। আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে যে ধনেপাতা দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, তাও আবার কম খরচে। আর দেখে নিন যে গুঁড়ো মশলাটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, যে গোটা মশলাটাকে, সেই গোটা মশলার গুঁড়োটাকে দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম আর সামান্য দিয়ে দিয়েছি লেবুর রস। এখানে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন, তবে বন্ধুরা এই সময় নামানোর ঠিক আগে একটুখানি লেবু ব্যবহার করবেন, লেবুর রস 1/2 চামচ মতো। আর দেখুন একটা কিন্তু ডোয়ের আকারে কিন্তু ধনেপাতার পুরটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন ময়দার ডো তৈরি করে নেব আর নিয়ে নিয়েছি এখানে ময়দা। আমি বলেছিলাম না যে ময়দার সাথে ধনেপাতা মিশিয়ে। এখন কিন্তু বন্ধুরা কড়াইশুঁটির কচুরি, আর কড়াইশুঁটির কিন্তু প্রচুর দাম। আর শীতের এই মরশুমে কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু সবারই বেশ ভালো লাগে। তো কড়াইশুঁটির কচুরি তো আমরা অনেক খেয়েছি, তার জন্য আমি আজকেরে বানিয়ে নিচ্ছি ধনেপাতার পুরি। খেতে দেখবেন অত্যন্ত টেস্টি লাগে আর সম্পূর্ণ একটু ভিন্ন স্বাদের হয়ে থাকে। আর দেখুন বন্ধুরা, ময়দার মধ্যে দিয়ে দিয়েছি চিনি, পরিমাণ মতন লবণ আর একটু তেল দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে ময়দাটার একটা স্মুথ ডো তৈরি করে নেব। বন্ধুরা আপনারা কিন্তু একবার এই ধনেপাতার পুরিটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন ছিল। দুধের স্বাদ কিন্তু ঘোলে মেটাতে পারেন। যাদের এখন পয়সা কড়ি খুবই টানাটানি চলছে বা কড়াইশুঁটির কচুরি খাওয়ার সামর্থ্য নেই, তারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে ফেলতে পারেন। আর এখন দেখুন অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটাকে আমি রেডি করে নিচ্ছি। এই পর্যন্ত দেখে চলে যাবেন না বন্ধুরা। যদি এই পর্যন্ত দেখে থাকেন আর ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর প্লিজ বন্ধুরা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন। ময়দাটা মাখা হয়ে গেছে। এখন কচুরির মতো লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট
লেচি করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সমস্ত লেচিগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, সমস্ত লেচিগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন একটা লেচি নিয়ে নিচ্ছি। লেচিটা নিয়ে একটু বাটির শেপে খুলি মতো করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ওই সেই ধনেপাতার পুরটা। আর কেমনভাবে আমি মুখটা মুড়ে নিচ্ছি দেখুন। এই ধনেপাতার পুরটা কিন্তু খেতে অত্যন্ত চটপটা টেস্টি হয়। দেখতেই পেলেন কেমনভাবে পুরটা ভরে নিলাম। আর একটা আমি ভরে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, ঠিক সেম প্রসেসে আপনারাও পুরটা ভরে নেবেন আর মুখটা এরকমভাবে বন্ধ করে দেবেন। সমস্ত লেচিগুলোতেই আমি এইরকমভাবে পুর ভরে নেব, নিয়ে আর ফিরে আসবো। আর দেখুন পুর ভরে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে কচুরির আকারে বেলে নেব। বেলার জন্যে আমি চাকির ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য তেল। আর এইগুলোকে তেল দিয়ে বেলতে হবে, কোনো রকম ময়দা বা আটা দিয়ে বেলতে যাবেন না বন্ধুরা। একদম যেরকমভাবে কচুরি বেলা হয় ঠিক সেরকমভাবে কচুরিটাকে কচুরির মতো করে বেলে নেবেন। একটা বেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোথাও থেকে কিন্তু একটুও পর্যন্ত ধনেপাতার পুর বেরিয়ে যাবে না, আর খুব সুন্দর গোল হবে। আরও একটা আমি আপনাদেরকে বেলে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এগুলো বেলা। আরও একটা আমি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু বন্ধুরা খেতে যতটা টেস্টি, আপনারা কিন্তু বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে এটাকে বানিয়ে খাইয়ে দেখবেন তারা আপনাদেরকে কি কমেন্ট করে। আর দেখবেন বারবার এই পুরি কিন্তু খাওয়ার রিকোয়েস্ট আসবে। আর দেখুন এইভাবে সমস্ত পুরিগুলোকে বেলে নিয়ে আমি চলে এলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কোথাও থেকে কিন্তু একটুও ফেটেও যায়নি, বেরিয়েও যায়নি। এখন ভেজে নেব। আর ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি আগে থেকে তেল বসিয়ে, আর তেলটাও বেশ গরম হয়ে গেছে। আর এখন দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম ফুটবলের মতো ফুলে উঠবে। যেমনভাবে কচুরি ভাজে ঠিক তেমনভাবে আপনারা ভেজে নেবেন, খুব সুন্দরভাবে ফুলে ওঠে। দেখতেই পাচ্ছেন। আশা করি আমার আজকের এই কচুরির রেসিপি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আর কথা বলতে বলতে দেখুন বন্ধুরা বেশ কিছু আমি ভেজে ফেলেছি। আপনারা চাইলে আমার থেকেও ভালো কিন্তু পুরি ভেজে ফেলতে পারেন। আর দেখুন বন্ধুরা আজকের পুরিটা কিন্তু আমি ঘুগনি দিয়ে সার্ভ করেছি। আর একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরে একদম পুরে ভরপুর আর একদম ফুলকো ফুলকো হয়, খেতেও টেস্টি হয়। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট